দোহাই ইঁদুর, দোহাই তোমার, আমাকে কেটো না। তাহলে তুমি বলো আমার কথা শুনবে? আমি তোমার সব কথা শুনবো, তুমি বলে তো দেখো। তুমি এক্ষুনি যাও, ওই ষাঁড়ের গলায় ফাঁস হয়ে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। আমার গলায় ফাঁস লাগিও না দড়ি ভাই। তবে আমার কথা শুনে চলবি বল। হ্যাঁ বলো, আমায় কি করতে হবে? তুমি যা বলবে শুনবো। তাহলে এক্ষুনি যা, তোর এই শক্ত শিং দিয়ে শিয়ালের বাসা এক্ষুনি ভেঙে দে। দেবো দেবো, এখনই যাচ্ছি আমি। আরে 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 কি করছো, কি করছো ষাঁড় দাদা? আমার ঘর যে ভেঙে যাবে। দেবই তো ভেঙে। কেন ষাঁড় দাদা, এমন করো না তুমি। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাই নাকি? তবে বেশ, এক্ষুনি ফিরিয়ে দাও বুলবুলির ডিম দুটো। এই না 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 না, ও আমার বড় লোভের, ও আমি দিতে পারবো না। ও তাই নাকি? তবে তো আমার এই গাছ ভেঙে উপড়ে ফেলতে হবে। না 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 না, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমার কাজ করো না। তবে দাও ফিরিয়ে ওই ডিম দুটো। আচ্ছা আচ্ছা, এই কোটরের মধ্যে আছে, এক্ষুনি এক্ষুনি আনছি, এক্ষুনি। এই নাও, এই নাও তোমার ডিম। এইটা আমার সোনা মানা ডিম। কি মজা, কি মজা! শিয়াল ভাইয়া, দেখলে তো আমি কিছু করতে পারি কিনা? উফ বাবা, অবশেষে আমার ডিম আবার আমার কাছে ফিরে এলো। আমি আর আমার ডিম ছেড়ে কখনো কোথাও যাব না।